প্রতিনিধি মৃন্ময় আমাদের সঙ্গে রয়েছে। একবার বাঁকুড়ার দিকে আমরা নজর রাখবো, সেখানেও কিন্তু প্রতিবাদ বিক্ষোভ চলছে এবং সকলেই বলছেন বিচার চাই। মৃন্ময়, তোমার কাছ থেকে জানতে চাইবো, যারা পড়ুয়ারা রয়েছেন, যারা চিকিৎসকরা রয়েছেন, তারা কি বলছেন? একবারই দেখো, আমি এখানকার যারা পড়ুয়া আছে তাদেরকে আরো জানাবার চেষ্টা করবো যে আমি পাশাপাশি ওনাদের বক্তব্য নিয়ে আরো চেষ্টা করবো যে ওরা এই মুহূর্তে এখনো কি চাইছে, কারণ তারা এই মুহূর্তে তারা প্রিন্সিপালের রুমে প্রবেশ করবেন এবং প্রিন্সিপালের রুমে তাদের কি মূলত দাবি থাকবে। আপনারা প্রিন্সিপালের রুমে প্রবেশ করবেন, মূলত কি দাবি নিয়ে আপনারা ভাবছেন? কারণ হচ্ছে আরজি করে যে ঘটনাটা হলো, মানে এটা একদমই ঠিক হয়নি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ডাক্তারদের কোনো রকম সুরক্ষা রীতিমতো প্রদান করা হয়নি আরজি কর থেকে। সেটা আমরা চাচ্ছি যে ডাক্তারদের ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটতে পারে, সেটারই একটা ব্যবস্থা নিতে। সেই জন্য আমাদের যারা প্রধান যারা সিনিয়র আছেন, তারা প্রিন্সিপাল স্যারের কাছে কথা বলতে গেল, সেটা তাদের দাবি নিয়ে কথা বলতে গেল, যাতে ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা না ঘটে। একটা বিষয় জিজ্ঞাসা করো যে বাঁকুড়া মেডিকেল কলেজে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তাতে কি সন্তুষ্ট সেখানকার চিকিৎসকরা বা পড়ুয়ারা? একবারে আমি ওটা জানার চেষ্টা করবো। মূলত বাঁকুড়া মেডিকেলে আপনারা পড়ুয়া, বাঁকুড়া মেডিকেলে কতটা নিরাপত্তা রয়েছে আপনারা কি বলবেন? দেখুন, এখনো অবধি তো সেরকম কোনো ঘটনা আমাদের কলেজে ঘটেনি, তবে আমরা এটা তো গ্যারেন্টি দিতে পারবো না যে আমাদের সাথে ভবিষ্যতে ঘটনাটা ঘটবে না। যাতে আমাদের স্বাস্থ্য সুরক্ষা এবং আমাদের যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়, সেই জন্য আজকে এই আন্দোলনে নামা। অর্থাৎ আমি আরো পাশাপাশি জানার চেষ্টা করবো যে আপনারা তো বাঁকুড়া মেডিকেলে পড়ুয়া, বাঁকুড়া মেডিকেলের কতটা সুরক্ষা রয়েছে বলে মনে করছেন? দেখুন, লেডিস হস্টেলে তো আমি বলতে চাইছি না, কিছু ইনসিডেন্টস হয়েছিল যে লেডিস হস্টেল জাস্ট রাস্তার বাইরে আছে, মাঝে মাঝে দিদিদের ডিউটি যেতে হয় রাত্রেবেলায়, তো তখন মেন রোড হয়ে যেতে হয়, অ্যান্ড ইটস আ ভেরি এমটি মেন রোড। তো আই ডোন্ট থিঙ্ক খুব একটা সেফটি কাউরি আছে। এমন একটা বড় কলেজ যেখানে এত সিকিউরিটি থাকার কথা, সেখানে যদি এত জিনিস ঘটে যেতে পারে, তো সিকিউরিটি থাকে, রাত্রে সিকিউরিটি সেটা আমি বলতে পারছি না। মোস্ট প্রবাবলি থাকার কথা, কিন্তু রাত্রে তো সিকিউরিটিরা ঘুমিয়ে যাচ্ছে, এরকম কিছু একটা কথা আছে। রাত্রে সিকিউরিটি ঘুমিয়ে যাচ্ছে? হ্যাঁ, কারণ দেখুন, এবার আমি ডিউটি দিতে যাই না, বাট যারা ডিউটি দিতে যায় তার থেকে শুনেছি আমাদের লেডিস হস্টেলে যে সিকিউরিটি গার্ড আছে, তিনি ফার্স্ট রুমটাতে শুয়ে থাকেন, এরকম হয়েছে। আমি পাশাপাশি আরো জানার চেষ্টা করবো এখানকার যে আপনারা যে মূলত যে অভিযোগ নিয়ে যাচ্ছেন, বাঁকুড়া মেডিকেলে আপনারা পড়ুয়া, বাঁকুড়া মেডিকেলে কতটা নিরাপত্তার অভাব রয়েছে বা কি মনে করছেন? বাঁকুড়াতে যেমন 8টার মধ্যে এখানে পুরো এরিয়া ফাঁকা হয়ে যায়, আর রাতে অনেকে ডিউটি থাকে, তাহলে যেতে হয় দিদিদেরকে, অনেক সময় ডিউটি যেতে হয়, 10টার সময় বেরোতে দেবে, সেটা নিরাপত্তার অভাবই। আর বাঁকুড়ার যেটা ক্যাম্পাস হোস্টেল থেকে হসপিটালটা অনেকটাই দূরে, আর পুরো সরকারি রাস্তা, বাস যায় রাতের বেলা, অনেক স্পিডে ট্রাক যায়, তো নিরাপত্তার খুবই অভাব আছে। এই পাশাপাশি আরো জানার চেষ্টা করবো যে মূলত ক্ষেত্রে যে সেমিনার রুমে এই ঘটনা ঘটেছিল সেখানে সিসিটিভি ছিল না, বাঁকুড়া মেডিকেল কলেজে কি পর্যাপ্ত সিসিটিভি রয়েছে প্রত্যেকটি জায়গায়? কি বলছেন সেখানকার চিকিৎসকরা? একবারই দেখো, চিকিৎসকদের বিষয় যেটা, সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়। তার কারণ এখানে এই মুহূর্তে কোনো চিকিৎসকরা নেই, তারা পড়ুয়ারা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু রীতিমতো দেখতে পাচ্ছ যে সমস্ত হাতে প্ল্যাকার্ড ফেস্টুন তারা নিয়েছে, জাস্টিস ফর ডক্টরস, অর্থাৎ জাস্টিস চেয়ে কিন্তু তারা রীতিমতো বাঁকুড়ার শহরের যে লোকপুর আছে, সেই লোকপুর তারা পরিক্রমা করে এবং তারা বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে র্যালি করে এসে তারা বাঁকুড়া লোকপুরের যে প্রিন্সিপালের রুম আছে বাঁকুড়া মেডিকেল কলেজে, সেই প্রিন্সিপালের রুম পর্যন্ত তারা এসেছেন এবং তাদের কাছে তাদের যে দাবি, সে দাবি তারা জানাবেন। তার কারণ এই আর্জি করার ঘটনা নিয়ে তারাও খুব চিন্তিত রয়েছেন। আমি পাশাপাশি আরো এখানকার যারা পড়ুয়া আছে, আমি আরো একবার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো যে আপনারা যে জাস্টিসের জন্য এখানে এসেছেন, কি চাইছেন এখন এই মুহূর্তে বাঁকুড়া মেডিকেলে? কত এখানেও অনেক রকম কেসেস এখন অব্দি তো সরা যায়নি, কিন্তু সেফটি আমাদেরও দরকার। যেমন আমাদের মেডিকেল কলেজগুলোতে পেশেন্টরা যেখানে যাচ্ছে, সেখানে সিকিউরিটি তেমন ব্যবস্থা নেই। তো আমরা চাই যে আমাদের সিনিয়ররা যেভাবে অন্য কলেজে সাফার করছে, আমাদের না করতে হয়। তো এই জন্যে কোনো মেজার্স নেওয়া উচিত। আপনাদের মূলত এই যে অবরোধ চলছে, অবরোধ কতক্ষণ পর্যন্ত চলবে? অবরোধ কতক্ষণ পর্যন্ত চলবে? কর্তৃপক্ষ কোনো অ্যাকশন কিন্তু চলবেই, কিন্তু দোষটা তো কর্তৃপক্ষেরই। এখানে দেখতে পাচ্ছ, যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ কোনো স্টেপ না নিচ্ছে, তারা কিন্তু রীতিমতো কিন্তু প্রিন্সিপালের যে অফিস রয়েছে, সেই প্রিন্সিপালের অফিসের সামনে তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ছে এবং হাতে ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে কিন্তু রীতিমতো তারা একাধিক দাবি তারা এখানে
নিখিয়ে তারা কিন্তু একদমই সামনে নির্মল, সেই নিয়েছে। ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন তারা বলছেন যে নারকীয় হত্যা হয়েছে তাতে বিচার চাই, ঠিক সেরকমই তাদের পরিস্থিতির কথাও তারা তুলে ধরছেন। অন্যদিকে আরজিকরের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আরজিকরে পড়ুয়াদের বিক্ষোভ চলছে এবং তারা কর্মবিরতির পথে হাঁটছেন, এরকমটাই জানাচ্ছেন যারা বিক্ষোভরত পড়ুয়া, চিকিৎসকেরা রয়েছেন, নার্সিং পড়ুয়ারা রয়েছেন। তারা বলছেন যে তারা কর্মবিরতির পথে হাঁটছেন। এই মুহূর্তে আরজিকরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিক্ষোভ দেখানো হচ্ছে, প্রতিবাদ জানানো হচ্ছে এবং তার সঙ্গে রয়েছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। কিছুক্ষণ আগেই পড়ুয়াদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনছিলাম তাদের বক্তব্য, যে তারা বলছিলেন যে সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে নেই, যেখানেও রয়েছে সেখানেও কাজ করে কিনা তাও তারা ঠিকভাবে জানেন না। একবার আমরা শোনাবো আপনাদের অভয়ের বাবা, মৃত চিকিৎসক, তার বাবা ঠিক কি বলছেন, শুনুন। আমার মেয়েকে আমাদের সন্দেহ ধর্ষণ করে খুন করা হয়েছে। কি করে বুঝলেন? মানে যা মানে মুখের যা ইয়ে রয়েছে, কি চাই, যা হোক ন্যায় বিচার হোক, যে কোনোভাবে ন্যায় বিচার হোক, সব রকম হোক, যাই হবে ন্যায় বিচার হোক। কি হবে কি হবে না এখন এই সমস্ত আমরা বলতে পারছি না। মেয়েকে তো আর খুঁজে পাবো সেটা তখন পুলিশ খুব বাজে ব্যবহার করেছে, আমাদের গাড়িটাকে মেরে আবার গাড়িটা মানে ঠেলে ঠেলে আমাদের গাড়ি পার করছে। কেন সে পুলিশ জানে, আমি কি করে জানবো বলুন? চিকিৎসক কুণাল সরকারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলছেন একবার শুনবো আমরা। প্রতিটা মাথা হাসপাতাল পিছু আমরা প্রচুর সমিতি, প্রচুর পোস্ট, প্রচুর প্রিন্সিপাল, এডুকেশনের লোক, হেলথ সার্ভিসের লোক, রোগী কল্যাণ সমিতির লোক, তারপরে বিভিন্ন মানে প্যারা পলিটিক্যাল অর্গানাইজেশনদের তো অভাব নেই। তো তাদের তো আজকে এগুলো দেখার বিষয়, যে আজকে আমরা নিশ্চয়ই রোগীদের দেখছি যে হাসপাতালগুলো তো একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের শুধু এপিসেন্টার নয়, যে ডাক্তাররা কাজ করছে, যে ছেলেমেয়েরা কাজ করছে, নার্সরা কাজ করছে। এত হেলথ কেয়ার এমন একটা জায়গা যেখানে 50%-এর ওপরে ওয়ার্কফোর্স হচ্ছে মহিলা। তো তাদের যদি আমরা একটা নিরাপদ, একটা মান সম্ভ্রম থাকে, সেই রকম একটা ফেসিলিটি আজকের দিনে 2024 সালে যদি আমরা দিতে না পারি, সেটা তো, এবং সেই দৃষ্টিভঙ্গি যদি আমাদের না থাকে, এবং আজকের এই ঘটনাটা যদি আরেকটা পলিটিক্যাল ঠোকরাটুকরিতে পরিণত হয়, তাহলে আবার আমরা দেখব যে আমরা হতাশভাবে দেখব যে এর থেকে কিছুটা একটা বাজার গরম হবে, কিছুটা উত্তেজনা হবে, একটা অসহায় মেয়ে, তার পরিবার একেবারে বিধ্বস্ত হয়ে গেল, কিন্তু আখেরের আমাদের কিছু লাভ হবে কিনা সেদিকে কিন্তু আমাদের একটা দৃষ্টি রাখাটা খুব দরকার।